স্বস্তিতে নেই বিদেশে কর্মরত বাংলাদেশের নারী শ্রমিকরা। কাজের নামে শারীরিক মানসিক নির্যাতন, ঠিকমতো বেতন না দেওয়া, এমনকি দেহ ব্যবসায় বাধ্য করানো হচ্ছে অনেককে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এমনটি চলতে থাকলে একদিকে যেমন বিদেশ যেতে আগ্রহ হারাবেন নারীরা, অন্যদিকে সম্ভাবনাময় শ্রমবাজার পড়বে হুমকির মুখে। জনশক্তি রপ্তানি নিয়ে আপেল শাহরিয়ারের ধারাবাহিক রিপোর্টের দ্বিতীয় পর্ব, ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। পরিবারে সচ্ছলতা ফিরিয়ে আনতে স্বামী সন্তান সংসার ছেড়ে 2014 সালে দুবাই পাড়ি জমিয়েছিলেন এই গৃহিণী। স্বপ্নপূরণ তো হয়নি, উল্টো তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফিরে আসতে হয় তাকে। ঠিক মতো খাওয়ান দিত না, তারপরে আপনি জামা কাপড় দিত না, চাইলে মারতো। আর অফিসে আবার যদি আমরা রিটার্ন ফেরত যেতাম, এখানে মারতো। টাকা পাইবো এই কারণে মাইরা দইরা তারপর আবার আমাদের করতো, আবার আর এক বাসায় দিত। বাংলাদেশে ফোন করতে দেয় না, দূতাবাসও বেশি একটা করে না, সাহায্য করে না। দুবাই ফেরত এই নারী শ্রমিকের প্রবাস জীবন কিছুটা স্বস্তিদায়ক হলেও আশপাশের নারী শ্রমিকের জীবন ছিল দুঃস্বপ্নের। অনেক বাসায় নারী নির্যাতন মহিলাদের হয়, ঠিক আছে, খাবার দেয় না, ঠিক মতন বেতন দেয় না, কাপড় চোপড় দেয় না। অনেক কষ্ট হয়েছে, বাসা মাসিক অনেক কষ্ট করছে। তারা যদি বলে পানি আনতে, আমরা তো খারিয়ে দাঁড়ায় বোকার মতো চাই থাকতাম। অর্থনীতিতে অবদান রাখতে পুরুষের পাশাপাশি নারীরা বিদেশ বিভুঁইয়ে পাড়ি জমালেও বেশিরভাগের প্রবাস জীবনই সুখের নয়। কেবল কি শারীরিক মানসিক নির্যাতন, বেশি বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বিদেশে নিয়ে দেহ ব্যবসায় বাধ্য করাচ্ছে কয়েকটি আন্তর্জাতিক পাচারকারী চক্র। বিভিন্ন প্রকৃতির সিন্ডিকেট আছে। কেউ কেউ হচ্ছে নারী পাচারের সাথে জড়িত, কেউ কেউ হচ্ছে তাকে প্রলোভন দেখিয়ে বিদেশে পাঠিয়ে ওখানে কিডন্যাপিংয়ের সাথে জড়িত, কেউ কেউ আছে শর্ট টার্ম এমপ্লয়মেন্টে পাঠানো হয়, মূলত যৌনবৃত্তির উদ্দেশ্যে ভিজিট ভিসা দিয়ে 3 মাসের জন্য পাঠালো, আবার নিয়ে আসলো। এরকম ইনসিডেন্টও আমরা পেয়েছি কোনো কোনো ক্ষেত্রে। প্রবাসী মন্ত্রণালয়ের পরিসংখ্যান বলছে, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমান সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ নারী শ্রমিকদের মূল বাজার। 1991 সালে 179 জন নিয়ে যাত্রা শুরু করা নারী শ্রমিকের বর্তমান সংখ্যা প্রায় 5 লাখ। প্রতি বছর হাজারের ঘরে থাকা নারী কর্মসংস্থান 2015-16 সালে লাখ ছাড়িয়েছে। তবে নারী শ্রমিকদের কর্মসংস্থান সৃষ্টির সফলতার ঢেকুর তুললেও মন্ত্রণালয়ের কাছে নির্যাতন ও হয়রানির শিকার নারী শ্রমিকের সংখ্যা নেই। যারা নিগ্রহের শিকার হয়েছেন, এখন সরকারের দায়িত্ব হচ্ছে এটার একটা ডেটা খুঁজে বের করার চেষ্টা করা। তো আমরা যদি এটা একটা রেকর্ড কিপিং সিস্টেম রাখতাম, কোন ধরনের বাড়িতে কাজে পাঠাবো না, সেগুলো কিন্তু আমরা একটা পলিসি নির্ধারণ করতে পারতাম। মন্ত্রণালয়ের এই কর্মকর্তা বললেন, যে কোনো সমস্যা সংশ্লিষ্ট দূতাবাসে জানালে ব্যবস্থা নেওয়া হবে। কর্মী যখন দক্ষ করে পাঠাই, ঝামেলাও কম হয়। এই ধরনের মহিলা কর্মীদেরকে পাঠাবার ব্যবস্থাই করছি। তারপরে যদি ধরেন ওখানে কোনো সমস্যা হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের এম্বাসিগুলো তো অবশ্যই তারা তৎপর, লেবার উইংগুলো আছে। আপেল শাহরিয়ার, RTV, ঢাকা। জঙ্গিবাদ ও সন্ত্রাস মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে খেলাধুলা ও সংস্কৃতি চর্চার সুযোগ করে দিতে বিভিন্ন রকম ব্যবস্থা নিয়েছে সরকার। সকালে পল্টনে শেখ রাসেল স্কেটিং কমপ্লেক্সে রোলবল বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিদেশি খেলার পাশাপাশি দেশি খেলা আয়োজনে আয়োজক ও পৃষ্ঠপোষকদের এগিয়ে আসতে হবে। মারুফ রেজা রিপোর্ট। নানা রং ঢং আর দেশীয় সংস্কৃতি তুলে ধরার মধ্য দিয়ে শেষ হলো রোল বল বিশ্বকাপের 4র্থ আসর। চলতি মাসের 17 তারিখে শুরু এবারের আসরে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও অংশ নেয় ভারত, পাকিস্তান, ইরান, আর্জেন্টিনা সহ মোট 40 দেশের 66টি দল। বিশ্বকাপের এটি 4র্থ আসর হলেও আয়োজক বাংলাদেশের জন্য এটি প্রথম। এবারের আসরে নারী ও পুরুষ উভয় বিভাগেই চ্যাম্পিয়ন ভারত আর রানার্স আপ ইরান। স্বাগতিক বাংলাদেশের অবস্থান 4 নম্বরে। এর আগে সমাপনী বক্তব্যে বিদেশি খেলার পাশাপাশি দেশীয় খেলাধুলার উন্নয়নে পৃষ্ঠপোষকদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমাদের খেলাধুলায় আমাদের যুব সমাজ যাতে আরো সম্পৃক্ত হয়, সেজন্য প্রত্যেকটা উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম তৈরি করা এবং জেলাগুলিতে স্টেডিয়ামের সাথে সাথে সুইমিং পুল, খেলাধুলার প্রশিক্ষণ, নানা ধরনের সুযোগ সুবিধা আমরা সৃষ্টি করে যাচ্ছি, যাতে খেলাধুলার প্রতি আমাদের ছেলেমেয়েরা আরও বেশি আগ্রহী হয়। আমরা মনে করি যে আমাদের ছেলেমেয়েদের মানসিকভাবে তারা আরও
সুস্থ সবল হবে, শারীরিকভাবে সুস্থ সবল হবে এবং তাদের মেধা মনন বিকাশের সুযোগ লাভ করবে। আর আমাদের যেখানে পদ্মা সেতু তৈরি হচ্ছে সেই পদ্মা চরেই আমরা একটা ভালো উন্নত মানের ক্রীড়া পল্লী তৈরি করব, যেখানে বিভিন্ন ধরনের খেলাধুলা প্রতিযোগিতা এবং প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি হবে। সন্ত্রাস জঙ্গিবাদকে রুখতে খেলাধুলার বিকল্প নেই বলেও জানান তিনি। আমরা মনে করি যে আমাদের যুব সমাজকে যে কোনো ধরনের সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ বা মাদকাসক্তি থেকে দূরে রাখতে হবে। আর সেটা করতে গেলে খেলাধুলা, সংস্কৃতি চর্চা একান্তভাবে জরুরি, আর সেই পদক্ষেপই আমরা নিয়ে যাচ্ছি। দেশের উন্নয়ন অগ্রযাত্রায় সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মারুফ রেজা, RTV, ঢাকা। লিটন হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি পিস্তল ও তাজা গুলিসহ ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। এ মামলায় গ্রেপ্তার সুন্দরগঞ্জ আসনের সাবেক MP কর্নেল আব্দুল কাদের খানকে 10 দিনের রিমান্ডের প্রথম দিন গতকাল পুলিশকে দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার পশ্চিম ছাপরহাটি গ্রামে কাদের খানের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় একটি সচল পিস্তল ও 6 রাউন্ড তাজা গুলি সহ ম্যাগাজিন উদ্ধার করা হয়। এছাড়া দমকল বাহিনীর দ্বারা কাদের খানের বাড়ির 2টি পুকুরে অভিযান চালিয়ে আলামত সংগ্রহের চেষ্টা করে। গেল রাত 9:45টায় অভিযান স্থগিত করা হয়। আজ আবারও অভিযান চালানো হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। বিলম্বিত বিচারে 5 বছরেরও বেশি সময় ধরে কারাগারে আছেন এমন বন্দির সংখ্যা 492 জন, আর 10 বছরের বেশি বন্দির সংখ্যা ডজন খানেক। সকালে কারা সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান কারা মহাপরিদর্শক। তিনি আরও জানান, দাগী আসামিদের নিরাপত্তার স্বার্থে আদালতে সশরীরে হাজির না করে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাজিরা দেওয়ার ব্যবস্থা করতে কাজ করছে জেল কর্তৃপক্ষ। এছাড়া সাধারণ বন্দীদের স্বজনদের সঙ্গে টেলিফোনে কথা বলার সুযোগ করে দিতে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে পাইলট প্রকল্প চলছে বলেও জানান তিনি। 5 বছরের উপরে সেটা জানলেন যে আমরা পাঠিয়েছি, যেটা হচ্ছে 492 জন আছেন 5 বছরের উপরে হয়েছে যাদের বিচার কার্য চলমান, আর 10 বছরের উপরে আছে 7-8 জন। রেজিস্টার্ড 2টা নাম্বার দিতে হবে এবং সেটা তার পিতামাতা এবং স্ত্রী সন্তানদের মধ্যে থেকে। শুধুমাত্র সেই স্পেসিফিক 2টা নাম্বারেই তিনি কথা বলতে পারবেন এবং উনি কথা বলার সময় গোয়েন্দা সংস্থার সদস্য উপস্থিত থাকবে। নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লায় গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে মোক্তার হোসেন ও মানিক নামে 2 জন নিহত হয়েছেন। এ ঘটনায় গোয়েন্দা পুলিশের ASI আব্দুল আজিজ গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল সন্ধ্যায় ফতুল্লা পাগলা শাহীবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের বিরুদ্ধে হত্যা সহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে দাবি করেছে পুলিশ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ছুরিকাঘাতে নিহত হয়েছেন রিয়েল এস্টেট ব্যবসায়ী জাকির খান। তার বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জে। তাকে ব্রঙ্কসের নিজ বাসায় হত্যা করা হয়। জাকির খানের বাড়িওয়ালাই তাকে ছুরিকাহত করেন বলে জানা গেছে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল 44 বছর। ওই বাড়িওয়ালাকে আটক করেছে পুলিশ। বাড়িওয়ালা ভাড়াটিয়া দ্বন্দ্বে এই হত্যাকাণ্ড বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে নিউ ইয়র্কের স্থানীয় সংবাদপত্র। বিএনপিকে সন্ত্রাসী সংগঠন বলে কানাডার ফেডারেল আদালতের রায় আওয়ামী লীগের ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বললেন, বিএনপি জনপ্রিয়তা নষ্ট করতে সরকার পরিকল্পনা করে আন্তর্জাতিক অঙ্গনে মিথ্যাচার করার চক্রান্ত করছে। কানাডার আদালতের এই রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। দুপুরে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী। সেই ছেলেটি হচ্ছে মানে ছাত্রলীগের ছেলে। তারা যে কোথাও বসে কানাডায় বসে তারা যে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার এবং নানা ধরনের চক্রান্তের বেড়াজাল তৈরি করছেন, একটা পরিকল্পনা, বর্বরতম পরিকল্পনা তৈরি করছেন, এটা খুব সুস্পষ্ট। জ্যোতির্বিজ্ঞানের ইতিহাসে এক বিরল ঘটনার জন্ম হলো নতুন 7 গ্রহের আবিষ্কারের মধ্য দিয়ে। গ্রহ 7টি পৃথিবী থেকে 40 আলোকবর্ষ দূরে একটি নক্ষত্র ঘিরে আবর্তন করছে বলে জানিয়েছে নাসা, যেখানে প্রাণের অস্তিত্বের সম্ভাবনা দেখছেন বিজ্ঞানীরা।
ফলে মঙ্গল গ্রহের পর নতুন করে প্রাণের সঞ্চারণের পক্ষে মত দিচ্ছেন জ্যোতির্বিজ্ঞানীরা। ইমুল হাসানের রিপোর্ট। গ্রহসাতটি পৃথিবীর মতোই সৌরজগতের নিকটবর্তী একটি নক্ষত্র ঘিরে ঘূর্ণায়মান। বিজ্ঞানীদের নতুন এই আবিষ্কার প্রকাশিত হয়েছে নেচার জার্নালে। বিরল এই আবিষ্কার সম্পর্কে নাসার সদর দপ্তরেও সংবাদ সম্মেলনে জানান দেয়া হয়। Good afternoon, I'm Felicia Chow. পৃথিবী থেকে 40 আলোকবর্ষ দূরের নক্ষত্রটি ঘিরে গ্রহগুলোর সন্ধান বিরল হিসেবে দেখছেন বিজ্ঞানীরা। প্রথমত এগুলোর পৃথিবী আকৃতির এবং সেখানে থাকতে পারে পানি আর আবহাওয়া হতে পারে প্রাণীর জন্য উপযুক্ত, এমনই বলছেন গবেষণায় নেতৃত্ব দেয়া বেলজিয়ামের লিজ বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিদ মিকেল জিলন। Which is the least massive kind of stars that exist, and these stars are much smaller, much cooler than our sun. শীতল ও ক্ষুদ্রাকৃতির নক্ষত্রটির নাম দেয়া হয়েছে ট্র্যাপিস্ট-1। বিজ্ঞানীরা বলছেন এই নক্ষত্র ঘিরে আবর্তিত গ্রহগুলো শক্ত গঠনের। সেগুলো বৃহস্পতির মতো গ্যাসীয় নয়, বরং শিলা দ্বারা গঠিত হবার সম্ভাবনা রয়েছে। এবারই প্রথম একই নক্ষত্র ঘিরে এ ধরনের এতগুলো গ্রহের সন্ধান পেলেন বিজ্ঞানীরা, যাকে সৌরজগতের বাইরে প্রাণীর সন্ধানে একটা বড় পদক্ষেপ বলে দাবি সংশ্লিষ্টদের। এখন দেখার বিষয় প্রাণীর অস্তিত্বের যথার্থতার প্রমাণে আর কি তথ্য প্রমাণ হাজির করেন জ্যোতির্বিজ্ঞানীরা।